দাদি পুত্রীকে ভর্তি করেছে চম্পলার পাঠশালায়। তুমি ভেবেছো পাঠশালা পাঠ্যে উচ্চ শিক্ষা শিক্ষিত করে ওই রাজ সিংহাসনে বসে রাজকাজ চালাচ্ছাস? আর আমি কি চলে পড়ে ছাড়কার হয়ে যাব হে তাই? না 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 না। আচ্ছা, তোর স্বপ্ন কখনোই পূর্ণ হতে দেব না আমি। ওই তো আমি দেখতে পাচ্ছি শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর পাঠশালা থেকে গিয়ে ফিরে আসছে। এ তো আমার সুবর্ণ সুযোগ। তাই এই মুহূর্তে যাবো তার বক্ষ মাঝে মধুমেনি কাম্মান। যখনই তার বক্ষ মাঝে কামনা করবে তখনই চাইবে বিবাহ করতে। আর যদি বিবাহ করে তাই আমার কার্য হবে সফল। তাই বিলম্ব না করে সাজলাম আমি সুন্দর কামসনার আমি কিছু ওই পাঠশালা লেখাপড়া করতে, কেননা আজকে ওই পাঠশালা হইতে লেখাপড়া করে আমি বাড়ি ফিরে যাচ্ছি। কেননা বেলা অনেক হয়ে গেছে, হয়তো আমার জন্য মা জন্য পথ প্রাণী চেয়ে রয়েছে। তাই আমি আর বিলম্ব করতে চাই না। এই মুহূর্তে আমি তাড়াতাড়ি করে আমি বাড়ি ফিরে যাই। শোনো, কে প্রথমে যাক অপরূপ সুন্দরী দাঁড়িয়ে রয়েছে? তুমি গুটি গুটি পায়ে কোথায় এগিয়ে চলেছো? এ দেখো নারী, আমি গেছিলাম ওই পাঠশালায় লেখাপড়া করতে। তাই তো আজকে ওই পাঠশালা হইতে লেখাপড়া করে আমি বাড়ি ফিরে যাচ্ছি নারী। তুমি পাঠশালায় গিয়েছিলে লেখাপড়া করতে? শোনো শোনো, আমি বলি কি, তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার পিতার নাম? পিতার নাম হচ্ছে চন্দ্রপদ সদাগর। তবে তুমি সেই চাঁদ সদাগরের পুত্র? হ্যাঁ নারী, হ্যাঁ। বাহ, ভারী মিষ্টি নাম তো তোমার, শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। শোনো লক্ষিন্দর, আমি বলি কি, কি বলো? লেখাপড়া করে কয়জন কি হয়েছে বলো? তাই লেখাপড়া ছেড়ে দিয়ে তুমি বিয়ে করো। বিয়ে? হ্যাঁ। আচ্ছা বলতো নারী, বিয়ে কোনো গাছের ফল না কোনো গঙ্গার জল? বিয়ে খাওয়া যায় না বিয়ে পড়া যায়? বিয়ে এমন করিস বলো তো? শোনো লক্ষিন্দর, বিয়ে কোনো গাছের ফল আর নদীর জল নয়। তাহলে বিয়ে এমন কোন জিনিস? বিয়ে হচ্ছে এমন এক জিনিস, এমন এক সুখ, এমন এক আনন্দ। তুমি যদি বিয়ে করো আমার মতো এক সুন্দরী নারী পাবে তুমি। বাহ, হ্যাঁ বাহ নারী বাহ। এ দেখো, আমি যে বিয়ের ভালো মন্দ আমি কিছুই জানি না, আমি কি করে বিয়ে করতে পারি বলো? শোনো লক্ষিন্দর, তুমি বিয়ে করলে যা চাইবে তাই পাবে। না নারী না, আমি এসব কাজ করতে পারবো না। আর সত্যি তোর পুত্রকে একা পেয়েছি সম্মুখে। যতক্ষণ পর্যন্ত তার বক্ষ মাঝে কাম্বান নিক্ষেপ না করবো ততক্ষণ সে বিবাহে মগ্ন হবে না। তাই এই মুহূর্তে তার বক্ষ মাঝে মধুবেনী কাম্বান করিলাম নিক্ষেপ। দেখি আমার যে মন শুধু চঞ্চল হয়ে উঠছে কেন, শুধু বিয়ে আর বিয়ে। আমি যে বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছি কেন? না না, ওই তো নারী সেই সম্মুখে আবার দাঁড়িয়ে রয়েছে। তাই যাবো এই মেয়েটির কাছে, আমি গিয়ে কয়েকটি কথা বলতে চাই। এই যে শুনছো? বলো। আমি বলছি কি জানো, তুমি যে এই মালাখানি গন্থন করছিলে, ওকে বলো না, তুমি মালাখানি কার গলে পরাবে গো? আমি? হ্যাঁ। শোনো, আমার প্রাণ বন্ধুর গলে পরাবো। তাই নাকি? হ্যাঁ। এই দেখো, আমি তোমায় যদি বিয়ে করতে চাই, তুমি আমায় বিয়ে করবে না বলো? শোনো লক্ষিন্দর, তুমি যদি আমায় বিয়ে করতে চাও তবে তো আমাদের বিয়ের সংবাদ তোমার মাতা পিতাকে জানাতে হবে। তাই নাকি নারী? হ্যাঁ লক্ষিন্দর। সত্যিকারী নারী, আমি যতবার তোমায় দেখি ততবার সত্যিকারী আমার মন যেন চঞ্চল হয়ে উঠছে। কি বলতে যাই জানো গো? বলো। বলবো? বলো। তাই কি বলি জানো? কোন বাগায়ের রূপসী তুমি কোন গো? তাই নাকি? কোন গ্রামে হেরা রূপসী তুমি কোন
তারপর তোমার পরিচয় নামাই দাও না গো। তোর শোনো বাড়ি কোথায়? আমার কি রূপ, আমার কি যৌবন, তুমি যদি বিয়ে করো আমার চাইতে অপর সুন্দরী নারী পাবে তুমি। তাই নাকি নারী? শোনো লক্ষিন্দর, তাহলে বলো আমি এখন এই মুহূর্তে কি তুমি কাজ যদি করতে বিয়ে পারি? করতে চাও আমার কথা মতো তোমায় কাজ করতে হবে। এমন কি কাজ বলো নারী, বলো। শোনো লক্ষিন্দর, তুমি এই মুহূর্তে বিলম্ব না করে তুমি তোমাদের গোসাগরে প্রবেশ করবে। গোসাগরে প্রবেশ করি একটি কথাই মাথায় গুনবে, বলো। আমি মাতাল মাতাল মাতাল। তবে মদে মাতাল নয়, মতে মাতাল হয়েছি বটে। তন্ন তন্ন করে গোটা চম্পলানগর তোমার মাতাপিতা খুঁজে বেড়াবে। খোঁজ করতে করতে যখন তোমার কাছে আসবে নিজের বিয়ের কথা তোমার মাতা পিতাকে বলবে। বেশ নারী বেশ। হ্যাঁ তবে এই মুহূর্তে আমি আর বাড়ি ফিরে যাবো না। ওই যে দেখাচ্ছে সামনে আমাদের গোসা মন্দির, ওই মন্দিরে আমি প্রবেশ করব। আর যখন আমায় কেউ খোঁজ করতে আসবে তাই তাদেরকে আমি বিয়ের কথা জানিয়ে দেবো। বেশ। আসছি নারী। শোনো লক্ষিত, বলো। তুমি হচ্ছ চম্পলার চার সদাগরের রাজপুত্র, আর আমি হচ্ছি চম্পলার কুলবধূ। তুমি আমার সঙ্গে শর্ত করেছো, তাই তোমার আমি 7 দিনের মধ্যে বিবাহ দেখতে চাই। বেশ নারী, হ্যাঁ তবে আমার লক্ষিত। কথা দাও, আমার যদি বিবাহ না দেয় তুমি আমায় বিবাহ করবে, বলো। বলো নারী, নিশ্চয়ই। আমায় কথা দিলে? হ্যাঁ। বেশ নারী বেশ, তাহলে আসি, আবার বেশ। দেখা হবে, কেমন? আসি। নিমিষের মধ্যে ভেঙে গড়ি দিলাম তোর সকল আশা। লক্ষিন্দর কাম ভাবে জর্জরিত হয়ে গিরে ফিরে গেছে। সে করবে বিবাহ আর আমি হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। ওগো চম্পকের মামাসিরা, তোমরা কি কেউ আমার এই লখাইকে দেখেছো? আজ যেন আমার সোনার চম্পক নগরী নীরব হয়ে গেল। কেউ বলতে পারলো না সে আমার শ্রীমান দুর্লভ লখাইয়ের কথা। কেউ জামাই বলল না সেই যে আমার লখাই সাত সকাল বেলায় পাঠশালায় গিয়েছে। সকালে সকালে বেলা যেন সন্ধ্যা হয়ে এসে আমার লখাই যেন আমার বক্ষ মাঝারে ফিরে এলো না। লখাই রে, তুই তো জানিস বাবা আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। লখাই, কথাই গেলি বাবা, এই হতভাগিনী মায়ের কথা কি তোর একটি বারের জন্য মনে পড়ে না? লখাই রে, কোথায় আছিস বাবা? তুই একটি বারের জন্য এই হতভাগিনী বক্ষ মাঝারে ফিরে আয় লখাই। লখাই রে, তুই যে আমার নয়নের মণি লখাই, তুই যে আমার অঞ্চলের সোনা। কোথায় গেলি রে ওরে ও বাপি লখা? মা বলে কোলে আই রে।
লখাই অঞ্চলের ওই সোনা রে লখাই রে কে ডাকিবে মামা বলে লখাই কে দিবে সাথ তোরা রে লখা বাটি ভরা দুধ লখা লখাই বাটিতে রয়ে গেল রে কোথায় গেলি রে ওরে ও বাপি লখা মা বলে কোলে আই রে লখা বাবা লখাই আমি যে এক মুহূর্তে তোকে না দেখতে পেলে আমি যে পাগলিনী হয়ে যাই রে লখাই তোর কি একটি বাড়ির জন্য সেই মায়ের কথা মনে পড়ে না লখাই একই রাজবাড়ি হতে জানো বৌমার কান্নার সুর ভেসে আসছে, তবে কি রাজবাড়িতে কোনো অমঙ্গল হয়েছে? বেশ, আমি এই মুহূর্তে রাজবাড়িতে গিয়ে দেখি তো। বৌমা, কে বৌমা, কে আমায় বৌমা বৌমা বলে কে ডাকে? এই কি মন্ত্রী কাকু? কি হয়েছে বৌমা? এমন করে তুমি কান্না করছো কেন? আজকের দিনে কি আপনি হয়েছে এসেছেন। তোমার? শোনো বৌমা, এমনি যাই হোক, তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছি, তোমাকে কখনো কান্না করতে দেখিনি। সবই সহ্য করতে পারবো বৌমা, কিন্তু তোমার কান্না আমি সহ্য করতে পারবো না। এই কি বলছো বৌমা, কাকুমণি? বলো বৌমা, আপনি বলতে পারেন বলো। আমার প্রাণতির লখাই কথাই রয়েছে। কেন কেন বৌমা? দাদু ভাই আমার পাঠশালা হতে বাড়ি আসেনি বৌমা? না কাকুমণি না, আপনি যে সেই আমার লখাইকে স্কুলে দিয়ে এসেছেন। চম্পকনগরের যত ছাত্র গিয়েছিল স্কুলে, তারা যে একে একে গৃহে ফিরে এসেছে। আমার লখাই, আপনার দাদু ভাই আমার গৃহে ফিরে আসেনি কাকুমণি। বুঝতে পেরেছি বৌমা, আমার দাদু ভাইয়ের জন্য তোমার বড় চিন্তা হচ্ছে। শোনো বৌমা, আমার দাদু ভাই হয়তো তার কোনো খেলার সাথীর সাথে খেলাধুলা করছে, নিশ্চয়ই কিছুক্ষণ পর আমার দাদু ভাই ফিরে আসবে বৌমা। এতে কান্না করার কিছু নেই বৌমা। এই কি বলছেন কাকুমণি? হ্যাঁ বৌমা, হ্যাঁ। সকালের এই বেলা যেন আর সন্ধে হতে গেল, আমার প্রাণধীন লখাই যেন আমার বক্ষ মাজারে ফিরে আসলো না, আমায় মামা বলে ডাক দেয় না। শোনো বৌমা, দাদু ভাই নিশ্চয় ফিরে আসবে, দাদু ভাইকে আমি নিশ্চয় খুঁজে আনবো। কিন্তু বৌমা, এই জন্য কান্না করার কিছু নেই। তুমি খানিকক্ষণ অন্তর্মহলে বিশ্রাম করো, আমার দাদু ভাইকে খুঁজে নিয়ে এসে তোমার হস্তে আমি তুলে দিব, কেমন? বেশ কাকুমণি, দীর্ঘদিন যাবৎ আপনি আবার এই রাজগৃহে মন্ত্রী করে এসেছে। আপনি আমার লখাইকে
আমার বক্ষ মাজারে ফিরে দিবেন তো কাকুমণি? বেশ বৌমা, আমি কথা দিচ্ছি আমার দাদু ভাইকে যেখান থেকে হোক খুঁজে এনে তোমার হাসতে আমি তুলে দেবো, কেমন বৌমা? বেশ কাকুমণি। কোথায় রে দাদু ভাই? বলি, ও দাদু ভাই কোথায় গেলি রে? এই পুরো মানুষটাকে আর তুই হয়রান করিস না। ও দাদু ভাই, দাদু ভাই। এই তো দাদু, আমি এখানে রয়েছি দাদু। এই নোংরা গসা হইতে আমার কিছুতে ভালো লাগছে না কেন? শুধু আজকে এই গসা ঘরে আমি যে মশা কেমন সহ্য করতে পারছি না। না না না, দেখি দেখি আমার কেউ খোঁজ করতে আসছে কিনা, তাই আমি আবারও এই গসা ঘরে কিছু সময় বিশ্রাম করি। বলছি, ও দাদু ভাই। কি কি যেন দাদু ভাই বলে চিৎকার করে রাখছে। জানি না, হয়তো সত্যিকার আমার দাদু ভাই রাখছে। দাদু দাদু, আমি যে এখানে রয়েছি দাদু। এ কি দাদু ভাই? বলো। তুমি সত্য তিনবার। সত্য তিনবার। যাহা বলবে পারবে শতবার। তুমি যাহা বলিবা আমি পালিব শতবার। বেশ দাদু, বেশ দাদু ভাই, এই তো আমি দরজা খুলে দিলাম। বেশ। দাদু ভাই, তোমার অবস্থা কি হয়েছে দেখেছো? এইখানে একটা মশাই কামড়া। না দাদু, এইখানে মশাই কামড়িয়েছে। আমার কিচ্ছু হয়নি দাদু। আর জানো দাদু, আজকে কেন এই নোংরা অবস্থায় প্রবেশ করেছিলাম? কেন দাদু ভাই বলো তো? যদি আমার মনের কথা না খুলে বলি তুমি কি করে বুঝবে? হ্যাঁ দাদু ভাই। তাই শোনো, আজকে আমার যতগুলো গোপন কথা আছে না, তুমি হচ্ছে আমার দাদু। হ্যাঁ হ্যাঁ। এই কথা তো আর বাবা মাকে বলতে পারবো না। না না না, তুমি আমাকেই বলো। তাই মনের কথা তোমায় সব খুলে বলবো। বেশ। তাই চলো, আমরা পথ চলতে দিয়ে আমি সব কথা খুলে বলবো দাদু। বেশ দাদু ভাই। জানো দাদু, তাই চলো দাদু, আমি বলি কেমন? বেশ। ওরে শোনো শোনো প্রাণের দাদু গো, বাহ! ওহো দাদু বহলিতে তোমার বলো দাদু ভাই বলো। আর যাব না দাদু ওহি না পাহাড়শালা, ওই না আহার যাব না দাদু ওহি না পাহাড়শালা। জানো দাদু, আমি ওই যখন পাঠশালা গিয়ে লেখাপড়া করি হ্যাঁ? তখন আমার মন কি বলে জানো? কি বলে দাদু ভাই? আমার লেখাপড়া খেলাধুলা আমি সমস্ত একা করে যে ভুলে যাচ্ছি, আমার কিছু মনে পড়ে না দাদু। বেশ দাদু ভাই, তোমাকে লেখাপড়া করতে হবে না, তুমি এই ব্যবসা করবে কেমন? না দাদু না, তাহলে তুমি কি করবে দাদু ভাই? তাই আমি লেখাপড়া ঠিক কি করবো জানো? করবে? ওরে লেখাপড়া খেলাধুলা গো, ও দাদু ভালো লাগে না, বিয়ে করবো দাদু তুমি তোমার, না না দাদু ভাই, এটা হবে না। ওই না বিয়ে
তোমরা যদি আমার 1 সপ্তাহের ভিতরে আমার বিবাহ না দাও, যেদিকে আমার 2 চোখ যাবে সেই পথ দিয়ে আমি চলে যাবো। আর না হলে কোনো গঙ্গা জলে গিয়ে এই প্রাণীকে আমি বিসর্জন করে শান্ত দেবো। হও দাদু ভাই, শান্ত হও। তুমি সদাগরের একমাত্র ছেলে, তুমি যদি প্রাণ বিসর্জন দাও তাহলে যে আমার সোনার চম্পলা অন্ধকারে পরিণত হবে দাদু ভাই। তবে দাদু আমায় কথা দাও, আমায় কথা দাও, তোমরা সবাই মিলে আমায় 1 সপ্তাহের ভিতরে বিয়ে দেবে। বলো দাদু, বলো। শোনো দাদু ভাই, তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে 1 সপ্তাহ ভাবে যে করে হোক চন্দ্রবতী সদাগরকে বিবাহের কথা বলে রাজি করাবো। কিন্তু দাদু ভাই, বলো দাদু, বলো। তুমি এই মুহূর্তে তুমি গৃহে ফিরে চলো। তোমার জন্য তোমার মা কান্না করতে করতে সে যে অস্থির হয়ে পড়েছে দাদু ভাই। বা দাদু বা, আমার কত সুন্দর দাদু। কই না হ্যাঁ, দাদু দাদু ভাই। সত্যি বলেছে এই দাদু। দাদু ভাই, এই দেখো দাদু, সত্যি করে আমি বাড়ি ফিরে যাবো। আমার না ভীষণ খিদে পেয়েছে। তাই চলো দাদু, এই মুহূর্তে মার কাছে গিয়ে না আমি পেট ভরে খাবার খেতে এই চাই। দাদু ভাই খুব তাড়াতাড়ি চলো, তাহলে তোমার মা কান্না করতে করতে। তবে শোনো দাদু, হ্যাঁ বলো। কিন্তু তুমি ভুলে যেও না তুমি হচ্ছে আমার দাদু। তাই আমি তোমাকে না জানাতে থাকো না দাদু, তোমার বিবাহের কথা আমি ভুলি কখনো। আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ, সে আজ মনের আনন্দে ওই পাঠশালায় লেখাপড়া করছে। সে হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত, সেই হবে আমার এই অবর্তমানে চম্পলারই অধীশ্বর। কিন্তু আমার পুত্র যে কেমন লেখাপড়া করছে, লেখাপড়ায় যে কেমন তার মনে রয়েছে, তা আমি এখনো জানতে পারলাম না। কিন্তু মন্ত্রী কাকা এলেই সেই সংবাদটুকু আমি জেনে নেব। তাই মন্ত্রী কাকার অপেক্ষাতেই আমি রইলাম। চন্দ্রবতী সদাগর, চন্দ্রবতী। মন্ত্রী কাকা, চন্দ্রবতী, আপনি এসে পড়েছেন মন্ত্রী হ্যাঁ কাকা। আমি এসে পড়েছি। বুঝেছি মন্ত্রী কাকা, বুঝেছি। হয়তো আমার পুত্র লক্ষেন্দ্র এই গ্রাম্য পাঠশালা পেয়ে মনোযোগ সহকারে পড়াশোনা আরম্ভ করেছে। সে হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত, সেই হবে আমার এই চম্পলারই অধীশ্বর, তাই না মন্ত্রী কাকা? সে আশা ব্যর্থ চন্দ্রবতী। এ আপনি কি বলছেন মন্ত্রী হ্যাঁ কাকা? চন্দ্রবতী, এ আপনি কি বলছেন? সে আশা আমার ব্যর্থ। কিন্তু কেন মন্ত্রী কাকা, কেন আমার সে আশা ব্যর্থ হতে চলেছে? শোনো চন্দ্রবতী, আমার দাদু ভাইকে পাঠশালায় ভর্তি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তবে আমার দাদু ভাই পাঠশালা থেকে গৃহে না ফিরে সে আমাদের এই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছিল। মন্ত্রী কাকা, হ্যাঁ চন্দ্রবতী, এ আপনি কি শোনালেন মন্ত্রী কাকা? এ আপনি কি শোনালেন? আমার সে কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষেন্দর রাজপ্রাসাদ পরিত্যাগ করে আজকের দিনে প্রবেশ করেছিল সেই নোংরা গোসা মন্দিরে। বলুন না মন্ত্রী কাকা, এমন কি হয়েছে আমার সে কনিষ্ঠ পুত্র লক্ষেন্দরের যে আজকের দিনে রাজপ্রাসাদ পরিত্যাগ করে সে প্রবেশ করেছে ওই নোংরা গোসা মন্দিরে? মন্ত্রী কাকা শোনো চন্দ্রধর, বলুন, মন্ত্রী কাকা গোসা বলুন। ঘরে যাওয়ার পর আমার দাদু ভাই আমাকে 3 সত্য অঙ্গীকার করে নেয়। এ আপনি কি বলছেন মন্ত্রী কাকা? হ্যাঁ চন্দ্রধর, এ আপনি কি বলছেন? তারপর তাকে আমি 3 সত্য অঙ্গীকারে বাধ্য হই চন্দ্রধর। তারপর তারপর আমার বলতে যেন তোমার কাছে আমার জিভখানে আড়ষ্ট হয়ে যাচ্ছে মন্ত্রীদা। এ আপনি কি বলছেন মন্ত্রী কাকা? এ আপনি কি বলছেন? আজ যদি আপনি প্রকাশ করে না বলেন আমি সমস্যার সমাধান করব কি করে? বলুন না মন্ত্রী কাকা, কি হয়েছে আমার এই সোনার চম্পক নগরে যে আজকের দিনে সে কথা বলতে আপনি অমন ভাবে ভয় পাচ্ছেন? আপনি প্রকাশ করে বলুন মন্ত্রী কাকা। বেশ চন্দ্রধর, তাহলে তোমাকে আমি প্রকাশ করে বলছি। বেশ কিন্তু বলুন। চন্দ্রধর, তুমি ঠিক স্থির হয়ে থাকতে পারবে তো সে কথা শোনার পর? এ আপনি কি শোনালেন মন্ত্রী কাকা? এ, আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো? আমি কথা দিচ্ছি মন্ত্রী কাকা, এমন কি হয়েছে আমার এই চম্পকনগরে আপনি যদি প্রকাশ করে না বলেন আমি সমস্যার সমাধান করব কি করে? বেশ চন্দ্রধর, আমি বলছি শোনো। দাদু ভাই গোসা ঘরে নিয়ে আমার সাথে 3 সত্য অঙ্গীকার করে নিয়েছে। সে কি বলেছে জানো চন্দ্রধর? কি বলেছে? 1 সপ্তাহের মধ্যে তাকে বিবাহ দিতে হবে, এবং বিবাহ না দিলে তার 2 চোখ যেদিকে যায় তাহলে গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিবে। না!
এ হতে পারে না। আমি এতক্ষণে বুঝতে পারছি যে আপনি আমার সঙ্গে রহস্য করছেন, তাই না? না 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 চন্দ্রধর, এ রহস্য ছাড়া আর কি হতে পারে মন্ত্রী কাকা? পুত্রই আমার সবে মাত্র 11 বছরে পদার্পণ করেছে, আর এই নাবালক বয়সে তো পুত্র আমার বিয়ে বলে উন্মাদ হতেই পারে না মন্ত্রী কাকা। এ কথা সত্য চন্দ্রধর, আমি তাকে কথা দিয়েছি যে করে হোক না কেন চন্দ্রধর, তোমাকে রাজি করে 1 সপ্তাহের মধ্যে তাকে বিবাহ দিব। কিন্তু এখন তোমার উপর সব নির্ভর। মন্ত্রী কাকা, চন্দ্রধর, আপনি তো আমার পিতার সমতুল্য। আপনার যুক্তি ছাড়াই আমি কোনোদিন কোনো কাজ করিনি। বলুন না, আপনার কাছে কি এমন কোনো যুক্তি নেই, এমন কোনো বুদ্ধি নেই, সে যুক্তি কিংবা বুদ্ধির দ্বারা আমার লক্ষিন্দরকে বিয়ের কথা ভোলানো যায়? বেশ বলেছো চন্দ্রধর, তুমি বেশ বলেছো। যে কোনো যুক্তির দ্বারা হোক না কেন আমার দাদু ভাইকে বিবাহের কথা ভুলাতে হবে। চন্দ্রধর, তুমিও খানিকক্ষণ ভাবো যে কি করে দাদু ভাইকে বিবাহের কথা ভুলানো যায়। আমিও ভাবি কেমন চন্দ্রধর। মন্ত্রী কাকা, মনে হচ্ছে স্বর্ণ বাটুল যদি লক্ষিন্দরের হস্তে দেওয়া যায়, সেই স্বর্ণ বাটুল পেয়ে আমার পুত্র লক্ষিন্দর বিয়ের কথা ভুলে যাবে। সে মন দিয়ে করবে লেখাপড়া, সে হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত, সেই হবে আমার এই চম্পলারী অধীশ্বর। উত্তম যুক্তি মন্ত্রী কাকা, আর বিলম্ব নয়। যেই করেই হোক, ছলে বলে কলে কৌশলে আপনি শুধু আমার পুত্র লক্ষিন্দরকে বিয়ের কথা ভোলাবার ব্যবস্থা করুন মন্ত্রী কাকা, বিয়ের কথা ভোলাবার ব্যবস্থা করুন। এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই উড়িষ্যার কটক শহরে। সেখান থেকে একখানা স্বর্ণ বাটুল এনে তুলে দিব আমার দাদু ভাইয়ের হাতে। বেশ সোনার বাটুল পেলে নিশ্চয় আমার দাদু ভাই বিবাহের কথা ভুলে যাবে, বিবাহের কথা ভুলে যাবে।